রাজধানীর মগবাজারে স্ত্রী সন্তান সহ সৌদি প্রবাসীর মৃত্যুর রহস্য এখনো উদ্ঘাটন করতে পারেনি পুলিশ। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও কেয়ারটেকার রফিককে জিজ্ঞাসাবাদ করেও বিশেষ কিছু জানা যায়নি। ময়না তদন্ত শেষে নিহতদের দেহাংশ পরীক্ষাগারে পাঠানো হয়েছে। বিস্তারিত রবিউল ইসলাম রবি রিপোর্টে। সিসিটিভি ফুটেজে দেখা যায় শনিবার বিকেল 4:14 প্রতিবন্ধী সন্তানের চিকিৎসার জন্য ভুক্তভোগী মনির, তার স্ত্রী স্বপ্না ও কেয়ারটেকার রফিক রাজধানীর মগবাজারের সুইট স্লিপ হোটেলে ওঠেন। কেয়ারটেকার রফিক রাত 8টার দিকে পাশের একটি হোটেল থেকে মনির, তার স্ত্রী ও সন্তানের জন্য খাবার দিয়ে বাড়ি ফিরে যান। রাত 10টার পর থেকে হোটেলে বমি করে গুরুতর অসুস্থ হয়ে পড়েন তারা। রবিবার সকালে কেয়ারটেকার রফিককে অসুস্থতার খবর জানায় মনির। এরপর সকাল 8টার দিকে পাশের একটি ফার্মেসির একজনের সহযোগিতায় তাদেরকে বমির ওষুধ ও স্যালাইন খাওয়ায় রফিক। অবস্থা খারাপ হলে কেয়ারটেকার রফিক তার মেয়েকে খবর দেয়। এরপর তার সহযোগিতায় 3 জনকেই হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে নেয়ার পর প্রথমে স্বপ্না ও তার ছেলে নাইমের মারা যাওয়ার খবর দেন কর্তব্যরত ডাক্তার। গুরুতর অবস্থায় সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। আইসিইউতে নেয়ার পর মারা যায় মনিরও। আমার পার্শ্ববর্তী আমরা স্বাস্থ্য জড়িত হই এবং এই ছেলেটা খুবই ভালো। আমাদের যে এলাকার মানুষের একটা আন্তরিকতা সে অর্জন করছে। সবাই কারো করে আসলে খালি হাতে ফিরেতো না, তারে হত্যা করছে। অ্যাট এ টাইম 3টা লোকের মৃত্যু আধা ঘন্টা আগে পরে, এটা তো অবশ্যই পরিকল্পিত হত্যাকাণ্ডই আমাদের মনে হয়। তবে এ ঘটনার কোনো রহস্য এখন পর্যন্ত খুঁজে পায়নি আইন শৃঙ্খলা বাহিনী। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে কেয়ারটেকার সহ ঘনিষ্ঠজনদেরও। আর প্রবাসী 2 ভাই ফিরলে হবে মামলা। পোস্টমর্টম হয়ে গেছে ঢাকা মেডিকেলে। পোস্টমর্টম আমরা ভিসেরা যেটা আছে সেটা প্রিজার্ভ করব। তো ওইটা যেন বোঝা যায় যে এটা আসলে এখানে কোনো ধরনের পয়জন, কী ধরনের পয়জনটা ছিল এরকম হয়তো আমরা বুঝতে পারবো। এইটা আর এটা শেষ হলে আমরা সাথে সাথে ওই যে মামলার বিষয়টা ওদের প্রক্রিয়াধীন আছে। বিষক্রিয়া নিশ্চিতে ময়না তদন্ত শেষে তাদের দেহাংশ পাঠানো হয়েছে পরীক্ষাগারে। রবিউল ইসলাম রবি, এটিএন নিউজ, ঢাকা।